নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চাল কুমড়ার খুবই মজার একটা রেসিপি। তো বন্ধুরা, এখানে আছে চাল কুমড়া, লেবু, আদা আর ধনিয়া পাতা। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। খুবই ইউনিক চাল কুমড়ার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই রেসিপিটা গরম ভাত কিংবা ঠান্ডা ভাত বা এমনি খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা হয়তো এর আগে কখনো চাল কুমড়ার এই রেসিপিটা ট্রাই করেননি। তো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি অল্প একটু চাল কুমড়া কেটে চাল কুমড়াটা আমি ছেলে নিলাম। এখন আমি বন্ধুরা এই চাল কুমড়াটা পাতলা পাতলা 4 পিস করে নেব। বন্ধুরা, আমি গতকাল চাল কুমড়ার একটা রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ওই রেসিপিটা দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই দেখুন বন্ধুরা, চাল কুমড়াটা আমি এরকম পাতলা করে কেটেছি। এখন বন্ধুরা, চাল কুমড়ার এই পিসেসগুলো দুপাশেই চাকু দিয়ে হালকা করে একটুখানি দাগ দিয়ে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, আমি চাল কুমড়ার পিসগুলো দুপাশেই এরকম ছুরি দিয়ে হালকা হালকা করে একটু কেটে নিচ্ছি। তো বন্ধুরা, চাল কুমড়া কাটা হয়ে গেছে, এখন আমি অল্প একটু আদা কেটে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নিই। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা। এরপর বন্ধুরা, ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর বন্ধুরা, লেবু কেটে নিচ্ছি। লেবু বন্ধুরা আমি অর্ধেকটাই দেবো, পুরোটা দিলে বেশি টক হয়ে যাবে। এখন বন্ধুরা, আমি আদাটা থেতো করে নিচ্ছি গ্লাস দিয়ে। তো বন্ধুরা, আদাটা থেতো করে নিয়েছি। আর বন্ধুরা, চাল কুমড়ার পিসেসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প কালো জিরা। এরপর বন্ধুরা, নিয়ে নিলাম থেতো করা আদা আর লেবুর রস। বন্ধুরা, লেবুর রসটা কিন্তু অল্পই দেবেন, বেশি টক হয়ে গেলে কিন্তু বন্ধুরা খেতে আবার ভালো লাগবে না। এরপর বন্ধুরা, নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি, অল্প একটু ময়দা আর অল্প একটু জল নিয়ে নিলাম বন্ধুরা। এখন বন্ধুরা, চাল কুমড়ার পিসেসগুলো সমস্ত মশলার সাথে খুব ভালো মতো মেখে নেব। বন্ধুরা, আমি চাল কুমড়ার পিসেসগুলো মশলার সাথে খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন বন্ধুরা, এগুলো আমি একটা প্লেটের উপর তুলে নিলাম। এরপর এই যে দেখুন বন্ধুরা, এখানে আছে শুকনো সুজি। এই শুকনো সুজিটা বন্ধুরা এই চাল কুমড়ার পিসেসগুলোর উপরে অল্প অল্প করে আমি ছড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এগুলো একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। বন্ধুরা, দুপাশেই অল্প অল্প করে সুজি আমি ছড়িয়ে দিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে বন্ধুরা আমি এই চাল কুমড়ার পিসেসগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি সর্ষের তেলে ফ্রাই করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও ফ্রাই করতে পারেন। উল্টে পাল্টে এগুলো খুব ভালো মতো ভেজে নেব। বন্ধুরা, চাল কুমড়ার এই রেসিপিটা দিয়ে অনেক ভাত খাওয়া যায়, মুখে অনেক রুচি আসে। খুবই মজার একটা রেসিপি বন্ধুরা, একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, চাল কুমড়াটা আমি 1-2 মিনিটের মতো ঢেকে দিলাম। তাহলে কি হবে বন্ধুরা, চাল কুমড়াটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর চাল কুমড়াটা সবুজ সবুজ থাকবে, তো দেখতে ভালো লাগবে। বন্ধুরা, চাল কুমড়ার এই রেসিপিটা আপনারা ট্রাই করেছেন কিনা কমেন্টে জানাবেন। যদি না ট্রাই করে থাকেন অবশ্যই কিন্তু একদিন ট্রাই করবেন, খেতে ভীষণই ভালো লাগে। বন্ধুরা, গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দুবার 1-2 মিনিটের জন্য ঢেকে ঢেকে চাল কুমড়াটা ভেজে নিলাম। এখন বন্ধুরা আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এখন চাল কুমড়াটা একটু ক্রিস্পি করে ভেজে তারপর আমি চাল কুমড়াটা নামিয়ে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, চাল কুমড়ার ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। বেশ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। বন্ধুরা, খুবই মজার একটা রেসিপি, একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা।